আচ্ছা, আজ কি তবলা শুরু করব? আগের ভিডিওতে আমি দেখিয়েছি একটি সাধারণ একটি তবলা শুরু করা। আচ্ছা, এই তবলাটির নাম কি? এই তবলার নাম হলো ভুলে গিয়েছি। স্কেল চেঞ্জার তবলা। তবলা। স্কেল চেঞ্জ করতে খুব সুবিধা হয়। এটা যেমন স্কেল চেঞ্জার হারমোনিয়াম, সাধারণ কোনো হারমোনিয়াম না। এই হারমোনিয়ামে স্কেল চেঞ্জার হারমোনিয়ামে যেমন অনেক সুবিধা আছে। তুমি ধরো সিতে তুমি বাজাতে পারো, সারগাম করো, কিন্তু তোমার তুমি বি ফ্ল্যাটকে এই স্কেলে নিয়ে আসতে পারবে। আবার তুমি যদি মনে করো এই আমি বি ফ্ল্যাটে বাজাতে পারি, তাহলে আমি এই সিটাকে বি ফ্ল্যাটের এই জায়গাতে নিয়ে আসব। তখন এই যে এখানে চাবি আছে, এই চাবি দিয়ে এটা দিয়ে এদিক সেদিক করলেই সুর নিচের দিকে উপরের দিকে সব এদিক সেদিক করা যায়। তখন তোমার যেখানে সুবিধা তুমি সেখানে ফিঙ্গারিং করবে। এইটার সুবিধা হলো, আর এই যে এই দেখো, দেখাও, দাঁড়াও, একটু খুলো তো বাবা, দেখি। এইটা হলো দর্শকরা দেখবে। আচ্ছা, এই যে আগে তুমি তবলাটাকে এখানে তুমি দেখাও আগে এই যে তবলাটা, এই যে এইটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই তবলা ধরো বাজছে। হ্যাঁ, এই যে তবলা, এই যে তবলা দেখুন, হ্যাঁ, এই তবলার কিন্তু নাট এই বল্টু পাশটা আছে। দেখুন, এই দেখুন, এখানে চাবি আছে। এখানে চাবি। এই যখন এই তবলাতেও অনেকটুকু একই রকম। আর এটা কি, এই তবলাতে একটা রেঞ্জ, এই তবলাতে একটা রেঞ্জ দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, এই রেঞ্জটা দিয়ে নাট বল্টু টাইট করা যাবে। নাট বল্টু টাইট করা যায়। নাট বল্টু টাইট করলে কিন্তু সুর একটু উপরে হবে। হ্যাঁ, আর যদি ঢিলা দিই তাহলে সুর নিচের দিকে হবে। গুড। তো এইবার দেখো, এটা কিভাবে? আচ্ছা, আমি দেখাচ্ছি, তুমি দেখো। আর আমরা কি করি, সাধারণ তবলায় আমরা কি করি, এই যে এখানে যে এটা হলো গুলি বা গাঁটটার কাজ করে। আর এখানে দোয়াল দেওয়া বাদ দিয়ে এরা ধরো একটা মেটাল ব্যবহার করেছে। তো মেটাল ব্যবহার করার কারণে এই সুরটাকে সে সমানভাবে ধরে আছে। এখন এখানে আমার হঠাৎ করে মনে হলো যে যদি তবলায় গুটি ব্যবহার করা হয়, তো এখানে নাট ব্যবহার করা হয়েছে, সেই গুটিগুলো আমরা যদি নিচের দিকে দিই তাহলে সুর চলে যাবে। যদি গুটি নিচের দিকে দেই, এই তবলা, সাধারণ তবলার যে গুটিগুলো, হ্যাঁ, আচ্ছা, রাখো বাবা। তো এইখানে আমি যদি টাইট না দিয়ে ঢিলা দিই তাহলে নিচের দিকে যাবে। তো আমি কি বুদ্ধি করলাম, এই তবলাটিকে অনেকেই তবলার সুর সঠিকভাবে করে রাখে না, যার কারণে তবলা দ্রুত নষ্ট হয়ে যায়। তো হিন্দোল বাবুর যে তবলা এগুলো ঘরে আছে, প্রত্যেকটা তবলা হিন্দোল বাবু যত্ন নেয় এবং মাঝে মাঝে রোদ্রে দেয়, আবার ঢেকে রাখে। আবার আমি কি করি, তবলাগুলো এখন সুর করে রাখি, হিন্দোল বাবু সুর বুঝতে পারে। এই তবলা কিন্তু আমাদের দুজনের, কিন্তু আমি তোমার উদ্দেশ্যেই এটা করা। এই যে চেঞ্জার তবলা এখানে, কিন্তু বন্ধুরা এই তবলাটি তোমার আমি বায়াটি দেখাই বন্ধুদের। এই তুমি আমাকে এই বায়াটি দাও। আর আচ্ছা, থাকো, আমি নিচ্ছি। দেখো, এই যে এই বায়াটি আমি এটা কলকাতা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, কলকাতা, ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এটা ইন্ডিয়া, হ্যাঁ, এটা তোমার দিলীপ জেঠু নিয়ে এসেছে। এটা তোমার উদ্দেশ্যে নিয়ে আসছি। এটা সুন্দর সুর। এটা সম্পূর্ণ তামার তৈরি, খুবই চমৎকার, যেমন ভারী, হ্যাঁ, তারপর এর আওয়াজটাও সুন্দর, খুবই ভারী, খুবই। ওরে বাবা, তো দেখো। আচ্ছা, এটা এখন রেখে দেই, তারপর থাকো। আর একটি যে তবলাটি সুর করলাম, দেখুন, এই যে এই তবলাটি
এই তবলাটি একটু শর্ট এবং ছোটদের বাজানোর জন্য খুবই সুন্দর হয়। কিন্তু হ্যাঁ। বন্ধুরা এই তবলাটি বাজালে আমার আঙ্গুল ব্যথা লাগবে, কারণ এই চারদিকে কারণ খুবই চারদিকে চামড়াগুলো খুব এই শক্ত। চামড়াগুলো শক্ত। যেহেতু স্কেল চেঞ্জার তবলা একটু আলাদা করে সাউন্ড, আমি যখন তবু আমি সুরে ছাউনি নিয়েছি। আমি যখন বড় হব তখন এটা পারবো। ঠিক। তো এই তবলাটিকে আমি বাবার মতো হলে। হ্যাঁ হ্যাঁ, এই তবলাটি যখন ফাইন টিউন করা হয় হ্যাঁ। তখন নিচে এইভাবে আমরা ওই তবলাতে যেমন হাতুড়ি দিয়ে আস্তে আস্তে আমি চারদিকে 8টি ঘাট এরকম করে আমি দেখছি যে টুকটুক করে ঠকঠক করে মারছি এখান দিয়ে খুব সাবধানে। এটাও খুব সাবধানে সুর খেয়াল করা লাগে, কোন দিকে, বাম দিকে না ডান দিকে। এই যে চাবিটা এটা ঘুরাবো, এটা ঘুরালে তাহলে ফাইন টিউন হবে। হারমোনিয়ামের সুর যদি ধরি অথবা অন্য কোনো তারের যন্ত্র ধরি, সেটার সঙ্গে যখন মিলে যাবে তখন ফাইন টিউন এটাই সুন্দরভাবে হবে। যাই হোক, এই দেখুন আজকে তুমি সুরটা ধরো। ও আমি এটা করি না। আচ্ছা তুমি করো, আজকে দেখি কতটুকু করা লাগে, একটু কম না বেশি। তুমি সুরটা ধরো, আমাকে হেল্প করো। তুমি ধরবে বি, ন্যাচারাল বি। হ্যাঁ গুড, ন্যাচারাল বি ধরে একটু আগাও সামনের দিকে। কি বিরা? আচ্ছা আমি সরাই দিচ্ছি, নাও একটু আগায় বসো। হ্যাঁ গুড। বুঝলাম। তো তুমি ধরেছো ন্যাচারাল বি। আচ্ছা, মানে এটা হলো এ শার্প, এ শার্পের এই যে ডান পাশে এই শার্পের কোমল রে, এই এরপর নিচে এ শার্প, এটা এ শার্প আর এটা বি শার্প। না এটা এ শার্প, এটা বি, ন্যাচারাল বি, মানে এটা তোমার কোমল রে। ঠিক আছে? আচ্ছা তুমি এটা ধরো, দেখো এই তবলাটা সুর মিল আছে কিনা এটার সাথে। এটা দেখো তো একটু বেশি। বাহ, কিছু করো না, দিও না। ঠিকই আছে, ঠিকই আছে। সামান্য একটু কম আছে দেখো, তখন এখন টাইট দিতে হবে যে মানে একটু টাইট দাও। ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক এখানে যে যেটা গুটির কাজ, সেটা এই নাটের দ্বারা হচ্ছে। এই নাটটিকে এই যে রেঞ্জ, এই ঠিক এই রেঞ্জ দিয়ে আমি সুরটিকে ঠিক করার চেষ্টা করছি। আচ্ছা এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই যে আমি যে ধরেছি সুরটা এখান থেকে আসছে। রুবিয়েলো করার কারণে ওখানে যে ভিতরে বাতাস লাগছে, বাতাস লাগার কারণে যে ওই ওখানে যেটা ওখানে দেখো ছোট ছোট এই যে ঘর আছে, সেই ওখানে বাতাস যে বাঁশিতে বাতাস লাগছে। আমরা যেমন বাঁশিতে ফু দেই, আমাদের ভিতর থেকে কিন্তু বাতাস আসছে এসে, তবে আমি এরকম করতে পারছি, তাই না? এটাই রাখো। তো এরকম করে এই যে তুমি হাওয়া দিচ্ছ, এই হাওয়াটা ভিতরে যে লাগছে, লেগে বাঁশির সঙ্গে লেগে এই যে এখান দিয়ে এই আওয়াজটা বের হচ্ছে। আচ্ছা বুঝলাম। আসলে অনেক কিছু জানার বিষয়। তাই না? আজকে খুব ভালো লাগছে। নতুন একটা জিনিস জানলে না, এগুলো এইভাবে শিখতে হয়। আচ্ছা আমরা এই আমি কিন্তু পড়াশোনা বাদ দিয়ে এগুলা করছি। পড়াশোনা আমার পড়াশোনা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করতে হবে না এখন, আমার এগুলা যখন ভালো যে লাগে। কাজ তখন সেটা করব। তো আজকে দেখুন স্কেল চেঞ্জার তবলাটিকে, এই স্কেল চেঞ্জার তবলাটি এত সুন্দর যা যে মানে মানে বলার মতো না। আমাদের সৌভাগ্য যে এই তবলাটি ঠিক বি ফ্ল্যাট থেকে, মানে এ শার্প থেকে ডি শার্প পর্যন্ত সুর করা যায়। কতটা
সৌভাগ্য হলে এমন একটি তবলা পাওয়া যায়। ঘরে ঘরে থাকে। হ্যাঁ, এইটা তবলা বানিয়েছে এই হলো তবলা কিন্তু কারো কাছে নেই। বিমল দা। উনি বিমলদা কে বাবা? বিমলদার দোকান হলো ঢাকায় রামপুরাতে বাংলাদেশ তাল তরঙ্গ। বাংলাদেশ তাল তরঙ্গ থেকে আমি কুরিয়ার মাধ্যম নিয়ে এসেছিলাম। তো খুবই চমৎকার তবলাটি। এই তবলাটিকে আজকে আর ফাইন টিউন করার প্রয়োজন নেই। এই যে ঠিক এটাতে ফাইন টিউন করতে হয়। তুমি একটু ধরো, তবুও আমি চেষ্টা করি একটু যে কম না বেশি। দেখো, এই দেখুন, খেয়াল করুন যে এই সুরটার চেয়ে আমি একটু বেশি করব, তাহলে কোনো রকমে একটু টাইট দিলে হবে। দেখো, হ্যাঁ, দেখেন, দেখুন বেশি হয়ে গেছে। আর আরো বেশি করে দেবে? হ্যাঁ, ডিসার পর্যন্ত করা দেখি যাবে। দেখি দেখি দেখি। ডিতে ধরো। এটা ওরে বাপ, দ্রুত চেঞ্জ হয়। আর এই সুরে থাকে। তবলাটি কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। চল তুমি বিতে ধরো, আরো উপরে ন্যাচারাল দাও বিতে না। ধরো, ডিসার পর্যন্ত যায় বলেছি না? তাহলে 1 2 3 4 5 6 ছয়টা স্কেল সে কভার করে। এই যে আমি ঢিলা দিচ্ছি, এই দেখো, ওটা ধরো, ন্যাচারাল বি। উল্টা দিকে আসতে হবে এরা। হ্যাঁ, ধরো ধরো ধরো। একটু সোজা দিকে। এই যে দেখুন, ওরে বাপ রে। তোমার কাছে কি মনে হয় যে সুর মিলে গেছে? সুর যতটুকু মন চাইছে। হ্যাঁ, মিলে গেছে। এই তবলাটিও সুর এবং পানি মিল আছে, তার মানে তবলাটা খুবই চমৎকার। ধন্যবাদ সকলকে, রাখছি আজকে। রাখছি, নমস্কার। আমাদের জন্য আশীর্বাদ করবেন, বাবা ছেলের জন্য। আজকে দুইজনই আমরা হলুদ পোশাক পরেছি, হলুদ পাখি, হলুদিয়া পাখি। আব্দুল আলিমে একটা গান করেছিল যে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। তো সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, আশীর্বাদ করবেন আমাদের জন্য। করবেন।